इसी बात से थैंक यू बोलना चाहता हूँ। मुझे बुलाया है, आई अप्रिशिएट इट। मैं अप्रिशिएट करता हूँ कि मुझे दिल्ली बुलाया गया। মথা আর কোনোদিন আন্দোলন করতে পারবে না। আন্দোলনে নামার সমস্ত রাস্তা বন্ধ প্রদ্যুতের। কথায় কথায় বন্ধ ডাকা, বড়মুড়ায় রাস্তা অবরোধ করা এখন অসম্ভব। গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি এখন সম্পূর্ণরূপে হিমঘরে চলে গেল? কি পেল মথা এই চুক্তিপত্রে, তা এখনও রাজ্যের বহু মানুষের প্রশ্ন। অনেকেই বলছেন মথা এই চুক্তিপত্র শুধুই নির্বাচনী গিমিক। আসলে কি তা? প্রদ্যুৎ কিশোরের অনবরত দিল্লির দরবারে হাজিরা লাগানোর পর এই চুক্তি কতটা লাভ করবে মথার ভোট ব্যাংকে, এমন অনেক প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এডিসি নির্বাচনের আগে আইপিএফটির থেকে একটি স্লোগান ধার করে নিয়ে শুধু তার আগে গ্রেটার লাগিয়ে নির্বাচনী ময়দানে নেমেছিল তিপ্রা মথা দল। জনজাতিদের বোঝানো হয়েছিল এডিসিতে ক্ষমতায় আসলে মথা তাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড এনে দেবে, কিন্তু তার হলো কই? ওই যে রাজনৈতিক দলের প্রতিশ্রুতি নির্বাচনের ফলাফল ঘোষণার সাথে সাথেই শেষ হয়ে যায়, ঠিক একইভাবে মথার এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্লোগানও বন্ধ হয়ে যায়। কিন্তু পুনরায় এই স্লোগান শুরু হয় 23-এর বিধানসভা নির্বাচনের আগে। বলা হয় ওয়ান লাস্ট ফাইট, বলা হয় যে দল লিখিত দেবে তাদের সাথেই জোটে যাবে মথা। কিন্তু সত্যি কি তা সম্ভব ছিল? কোন দল কি রাজ্য ভাগের লিখিত দিতে পারে? কে কাকে বোঝায়? সহজ সরল সাধারণ মানুষ তাই বিশ্বাস করেছিল, কারণ স্বঘোষিত রাজা বই কি বলছে। 23-এর ফলাফলের মধ্য দিয়ে আবার হিমঘরে চলে যায় ত্রিপুরাল্যান্ডের দাবি। আসে লিপি নিয়ে আন্দোলন, তাও মেনে নেয় রাজ্য সরকার। এবার তো আর দাবি নেই, তাই লোকসভার আগে আবার একই দাবিকে সামনে আনা হলো, করা হলো অনশনও। কিন্তু তাতেও কি লাভ হলো মথার? সাধারণ মানুষকে যা বলা হয়েছিল তা কি এনে দিতে পারল প্রদ্যুৎ কিশোর? ভারত সরকারের সাথে কি শুধুই চুক্তি হলো, নাকি নিজেদের বোতল বন্দি করলো মথা? জানেন সেই চুক্তিপত্রে কি লেখা ছিল? মথার সাথে কেন্দ্রীয় সরকারের চুক্তিপত্রে স্পষ্ট লেখা রয়েছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবিতে আর কোনো আন্দোলন করা যাবে না বা করতে পারবে না তিপ্রা মথা। যতদিন কমিটির তরফে এই চুক্তির বিষয়গুলো বাস্তবায়ন না হবে ততদিন কোনো বিক্ষোভ এবং আন্দোলন দেখাতে পারবে না তিপ্রা মথা। অর্থাৎ তিপ্রা মথা দলের প্রধান ইস্যু তথা গ্রেটার ত্রিপুরাল্যান্ড এখন সম্পূর্ণরূপে হিমঘরে। কারণ চুক্তিপত্রে শুধু কিছু উন্নয়নের বাস্তবায়নের কথা বলা হয়েছে। সুতরাং এবার থেকে যখন রাস্তা অবরোধ, বন্ধ ডাকা, বড়মুড়া তথা হাতায় কতরে বসার সমস্ত রাস্তা বন্ধ থাকবে মথার, তাহলে প্রশ্ন তো উঠবেই, প্রদ্যুৎ কি জেনে বুঝে জনজাতি অংশের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন? কারণ স্বঘোষিত রাজা প্রদ্যুৎ কিশোরের এটা সর্বাঙ্গীন জানা ছিল আলাদা রাজ্য বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোনোদিনই সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।